মামুনের সাথে কথা হয় না 2 বছর ধরে আমার কোনো কথা হয়। মামুনের আম্মু না, মামুনের আম্মু আমি না, মামুনের আম্মু হচ্ছে মামুনের আম্মু, আমি হচ্ছে খালিসের আম্মু। খালা মামুন খালু কোথায় বলতে পারি না, তোমার খালু কোথায়। আমার ক্রাফট সিটি পেজটাকে সবাই ফলো দিবেন, উনি রিকোয়েস্ট করেছে সবাইকে বলার জন্য। শরীয়তপুরের ভাবি, এক্স ভাবি বলতে পারো, তোমাদের ভাবি তো এখন অন্যজন। আপু আপনার কি বিয়া হয়েছে? না এখনো হয় নাই। আপনাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেছে মামুন। ও আমাকে নিয়ে খারাপ কথা বললেই কি আর না বললে কি, ওর খারাপ কথাতে কি আমি কি 5টা টাকা পাবো? না সে 5টা টাকা পাবে। ও খারাপ কথা বলে ও কি 5টা টাকা পাবে? না আমি 5টা টাকা পাবো। সো খারাপ কথা বলতে চাইলে বলবে, নিজের বংশের পরিচয় দিতে চাইলে দিবে, আমার তাতে কিছু যায় আসে না। মিস্টার রাব্বি, এটা আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে বলেন, আমি আপনার নানির বয়সী, আমাকে এইসব বলে কোনো লাভ নাই। আপু আপনি আবার মামুনের সাথে সংসার করেন? না আমি আর ওর সাথে সংসার করি না। আমার এসে নাটকের শুটিং করো রাজবাড়িতে, ঠিক আছে, নাটকে যদি কোনো শুটিং পড়ে ওখানে তাহলে ইনশাল্লাহ যাব। এখন কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ। আপনার পোলা সিস, আই এম ইউর বিগ ফ্যান, থ্যাংক ইউ রেনু শেখ। আপু শরীয়ত আর যাব না শরীয়তপুরে, ভাই গো ভাই, আর জিন্দেগিতে যাইতে চাই না শরীয়তপুরে, সত্যি কথা, আমি একদম যাইতেই চাই না শরীয়তপুরে। 4 বছরে অনেক গেছি, অনেক গেছি, অনেক গেছি, আর যাব না। লাইলা আমি তোমাকে বিয়ে করতে চাই, আমাকে বিয়ে করো। না আমি আপনাকে কেন বিয়ে করবো? যে সুন্দর তাকে সুন্দর সবাই বলে, এটাই সত্য। আসসালামু আলাইকুম লাইলাপু, কেমন আছেন? কাইয়ুম বিশ্বাস, আলহামদুলিল্লাহ ভালো আছি। বিনোদন ডেস্ক, আই লাভ ইউ লাইলা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফারজানা ইফাত শান্তা, আমার প্রোফাইলটা একটু সবাইকে প্রমোট করে দিন প্লিজ। এই যে যেটা বললাম, শান্তা আপুর প্রোফাইলটা সবাই একটু দেখবেন। নানি তুই গালাগালি করলে মানুষ পচা কবে? তুমি বলবে ভালো কথা। আচ্ছা আমি ভালো কথা বলবো। আজমান ইসলাম, আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, এরপর একটা আপনি অন্য কাউকে দিয়ে করাই নেন। আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিছি, দেখেন না কেন? আমি আসলে হোয়াটসঅ্যাপটা আমার মডারেটররা দেখে, যদি কোনো কাজের কোনো ব্যাপার থাকে তখনই আমি অনলি দেখি। শরীয়তপুরে আসেন, শরীয়তপুরে আমি আর যাইতাম না গো। সাদিয়া সুলতানা আপু তুমি কেমন আছো? মাজেদ ভাবি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? আনিসুল রুবেল, বাড়িধারা 8 নম্বর রোড। আচ্ছা, ফিল্টারে ভালোই মানেছে, ফেসবুকের পেজে ফিল্টার থাকে না কখনো। বেশি টিস্যু দিয়ে ধরলে মুখের চামড়া উঠে যাবে, তাই নাকি? উঠে গেছে, মেকআপ শেষ, আর আর ঘষাঘষির দরকার নাই, আলহামদুলিল্লাহ। শোনেন, কারা কারা বলছিলেন যে সাহস থাকলে মেকআপ ছাড়া সামনে আসো, এই যে সাহস করে মেকআপ ছাড়া সামনে চলে আসলাম, ভালো করে দেখি নেন আপনারা। আর 3 মিনিট গল্প করব। আপু কেমন আছেন? ভালো আছি। জুই আক্তার মিমি, তুমি খুবই বিউটিফুল, থ্যাংক ইউ রেনু আপু। কবে বিয়ে আপনার? বিয়ে ঠিক হলে ডেট জানাই দেব। প্রথমবারের মতো দোয়েল আপু আমার লাইভ দেখতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? লাইলা আপু আপনাকে অসাধারণ লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। সিরাজগঞ্জে এসেছেন? হ্যাঁ অনেক এসেছি, অনেক গিয়েছি, অনেক এসেছি গিয়েছি সব কিছু। জিহাদ হাসান কই? এই তো, কি বলবো ভাষা পাচ্ছি না। আমি তোমার লাইভে নতুন আসছি, কুকিং ব্লগস। লাভ ইউ আপু, লাভ ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ। আপু আমাকে একটু সাপোর্ট করো, অবশ্যই সাপোর্ট করবেন সবাই, কুকিং ব্লগসকে সবাই সাপোর্ট করবেন। আপনি আর এক সুন্দর, আচ্ছা চুলগুলো ছেড়ে দাও আপু, বেশি সুন্দর লাগবে। আচ্ছা চুলগুলো ছেড়ে দেখে তো কি অবস্থা চুলের। আজ কালকে আমরা চুলের ট্রিটমেন্ট করলাম, আর আজকে আমার চুলে হচ্ছে এই যে
গাঁদা ফুল ওপেনিং গেছে ওখানে ওরা গায়ে হলুদের মতো ফুল দিছে। আপু তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তোমার লাইফ খুবই সুপার। আছেন অবস্থা কই আছেন? বাসায় আছি আপু। রূপকথা আমার পেজটি একটু প্রমোট করে দেন। আমি প্রকৃতির সাথে ভিডিও করি। রূপকথা আপুকে একটু সাপোর্ট করবেন। ইউর পাওয়ার লেডি, এক্স্যাক্টলি, আমি অনেক পাওয়ারফুল লেডি। তোর মা বোন বুড়ো হয় না? হ্যাঁ, মা বোন কেন, সে নিজেও তো বুড়া হয়, সবাই বুড়া হয়, পৃথিবীর সবাই 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 বুড়া হয়। একটা গাছও বুড়া হয়, একটা সব কিছুই বুড়া হয় আসলে। সো বুড়া হওয়াটা খুবই স্বাভাবিক। আপনি যেরকম আছে না, আপনি যেরকম ওয়াশরুমে যান, হ্যাঁ, সেটা অনেকে নেগেটিভলি নেয়, বাট সেটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। সেরকম বুড়া হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। লাইলাপু আপনি খুব সুন্দর, আমাকে ভালো লাগে। মায়া আক্তার, আচ্ছা, আমার লাইফের স্টোরিটা আপনার সাথে মিলে গেছে। বিউটিফুল হেয়ার, হ্যাঁ থ্যাংক ইউ আপু। কালকে আমি ওই যে মাসুদ ভাইয়ের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে আসছি হেয়ারে। ইটালি থেকে দেখছেন রিশাদ, ওকে। মিজারুল ইসলাম, আপু আপনাকে বিয়ে করতে চায়। আপুকে তো কেউ বিয়ে করে না, যাকে বিয়ে করে সে হচ্ছে, তাকে আপু বলা যায় না। আপু। লামিয়া আক্তার, আর কত নোংরামি করবি, তোর কারণে যুব সমাজটা নষ্ট হয়ে মামুনের কি পা চাটা ছাড়া তোর কোনো উপায় নাই, তাই না? ওকে দিয়ে মানুষ তোকে চিনি, তুই এখন ছেলেটার পিছে লাগছিস, বুড়ি লজ্জা করে না? লামিয়া আক্তার, আপনি যে ধরনের নোংরা একটা SMS এতক্ষণ ধরে টাইপ করলেন আমার লাইভে বসে, আপনার কি মনে হয় না যে এখানে আর কারো SMS এত মেসেজ বা কমেন্ট এত নোংরা না, আপনি যতটা নোংরা একটা মেসেজ লিখলেন? মামুনের পা কোথায় চাটলাম আমি, বলেন? আপনি যে মামুনের হয়ে কথা বলছেন, একটা চিহ্নিত অপরাধী, একটা মাদক গ্রহণকারী, একটা নারী শিশু অত্যাচারকারীর পক্ষে হয়ে আপনি যে কথা বলতেছেন, আপনি সমান অপরাধী। একটা অপরাধীকে সাপোর্ট করা আর অপরাধ করা সেম অপরাধ। সো আমার চোখে আপনি কিন্তু একেবারেই সমান অপরাধী। একটা অপরাধীকে কখনো প্রশ্রয় দিতে হয় না। এই সমাজটা নষ্টকারী হচ্ছে এই অপরাধ। আমি তো মামুনকে কখনো মারিনি, বা আমি তো কখনো মাদক গ্রহণ করিনি, বা আমি কখনো আপনাকে গালাগালি করিনি। সো বোঝা যাচ্ছে আপনি মামুনের মতোই একটা ক্রিমিনাল। আপু একটা প্রোগ্রাম করব, আপনার সাথে যোগাযোগ করতে চাই। তানভীর খান, আপনি আমার পেজে যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, সেখানে আপনি সম্পূর্ণ মেসেজটা, কোথায় প্রোগ্রাম করবেন, কত তারিখে প্রোগ্রাম করবেন, কী ধরনের প্রোগ্রাম করবেন, সমস্ত কিছু ডিটেলস লিখে তারপরে সেন্ড করবেন। শুধু হাই হ্যালো আপু এরকম কথা লিখলে দেখা যাবে যে ওই মেসেজটা ডিলিট করে দেওয়া হয়েছে। দাদি আমি তোমার প্রেমে পড়েছি, খুবই ভালো কথা। শারমিন সুলতানা রিনা, মাশাল্লাহ আপু খুব সুন্দর করে কথা বললাম, থ্যাংক ইউ সো মাচ। আপু ইন্ডিয়া আসেন, ইন্ডিয়া যাইতে ইচ্ছা করে না। যারা মামুনের সাপোর্ট করে তারা তো ওর মতোই, এক্স্যাক্টলি। একটা লোক অপরাধ করেছে আমার সাথে, ওই লোকটা আরও মানুষের সাথে অপরাধ করেছে, সে বারবার অপরাধ করতেছে, তাকে সেই জন্য বারবার জেলে যেতে হচ্ছে। তাকে যে মানুষরা সাপোর্ট করবে তারা তো ওই ধরনেরই হবে। এবং যে আপুটা আমাকে লিখেছে, সেই আপুটার সাথে আসলে মামুনের ওগুলো করা উচিত। Laila, I want to say something about the challenges of Mamun. Why are you killed Mamun? এটা কি বলেন আপনি? মোহাম্মদ আরফসা কি বলছেন ভাইয়া? বাংলায় লিখেন, ইংলিশ পড়তে পারি না আমি। আপু মানুষের কথায় কান না দেওয়াই ভালো। এই সমাজের মানুষগুলো অনেক, এক্স্যাক্টলি, মানুষের কথা আমি কানই দিই না, বাট যে ভুল পথে আছে তাকে আমি বলতে আমার কোনো দ্বিধা নাই, আমি তাকে বলতেই চাই তুমি ভুল পথে আছো। কারণ মামুন আমার সাথে যেগুলো করেছে, অন্য নারীর সাথে যেগুলো করেছে, সে যেই মহিলাটা আমার এখানে এসে মামুনের সাফাই গাইতেছে, তার সাথে করা উচিত। মামুনের সাথে শুধু আপনাকেই মানায়, আপনার দেখতে দেখতে ইউজ টু হয়ে গেছেন তো আপু, এই জন্য। আপু মামুনের কথা বাদ দেন, এক্স্যাক্টলি, আমি এই মানুষের কথা বলতেই চাই না। ভালো মনে তোমার জন্য শুভকামনা। রিনাস রেসিপি, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমার কি বিয়ে হয়েছে? না, আমার এখনো আমি এখনো অবিবাহিত। প্লিজ আমার সাথে দেখা করবো, ফাতেমাতুজ জোহরা, ইনশাল্লাহ। লায়লা সিস, সবই রাইট, এক্স্যাক্টলি। তোরা এত খারাপ কেন মোসামত আক্তার, তাই তো?
ফারজানা, এই মহিলা মামুনের হয়ে বলছে। হ্যাঁ, ওর সাথে থাকলে ভালো হতো, মামুনের মায়ের খাইতো, তারপরে বুঝতো। আমি ভিডিও দেখে চেষ্টা করি আপনার সাথে যোগাযোগ, কীভাবে যোগাযোগ আপনার যদি কোনো কাজ থাকে আপু তাহলেই যোগাযোগ করবেন, কারণ আমি ডাইরেক্টলি আসলে ওই যে মানুষ বলে না যে মানুষ ফোনে গল্প করে কথা বলে, আমার ওইটা একটা ফোবিয়া, আমি ফোনে কথা বলতে পারি না। আমার সাথে ফোনে যে মানুষের সাথে গল্প করা, হাই হ্যালো করা, এগুলো আমার হয়েই ওঠে না, আমার কাছে মোবাইলই থাকে না। আপু বাজে কমেন্ট না পড়ে আমার কমেন্টে রিপ্লাই করো। ফাতেমা জাহান, এক্স্যাক্টলি আমি তোমার কমেন্টে রিপ্লাই করতেছি। বয়সের তুলনায় মাশাআল্লাহ খুবই রূপবতী অ্যান্ড স্ট্রং। ওকে রিনাপু, থ্যাংক ইউ সো মাচ। মামুন একটা জানোয়ার, ইতি নামের মেয়ের সাথে যা করছে ও আরো খারাপ কিছু হওয়া উচিত। আমি জানি ঘটনাটা, সো আসলেই ও ঠিক না, ও ঠিক না। লাইলাপু আমার মেসেজ পড়ো। আমি সিরাজগঞ্জ সদর উপজেলায় থাকি, আসবেন ইনশাল্লাহ? আসবো, মিষ্টি খাবো। হ্যাঁ তুমি রাইট আপু। সুন্দর লাইফ চলছে। মোসাম্মদ জাকিয়া ফারজানা আপু, ইনবক্সে আসা যাবে? ইনবক্সে কেন ভাইয়া? বয়স একটা সংখ্যা মাত্র, আমার কাছেও বয়স একটা সংখ্যা মাত্র। কেমন আছেন? আমি ভালো আছি। লাইলাপু আপনিকে আমার অনেক ভালো লাগে। আসলে কি জানেন, জীবনটা অনেক কঠিন। এক্স্যাক্টলি জীবনটা। মামুনকে বাঁচান, আপনার সাথে মিস করি। মামুন যেই লাইফটা সে চুজ করে নিয়েছে, যেই জীবনটা সে চুজ করে নিয়েছে, সেটা একান্তই তার ব্যক্তিগত চয়েস। সে ওই জীবনটা, হ্যাঁ পার্কে গেছে, যাও। হ্যাঁ ও এখন ওই সিএসডিতে উঠছে, যাও রিক্সা করে যাও, রিক্সা ভাড়া নিয়ে যাও। এই যে দাও ব্যাগটা দাও, তাড়াতাড়ি দাও। সিএসডিতে উঠছে। তুমি আসছো ভালো হয়েছে, জুতিকে দিয়ে একটু ঘরের কিছু কাজ করে নি, ঘরগুলো কাপড় চোপড় একেবারে হালুয়া হয়ে আসছে। যাও এসে উঠো, জানি বলে সিএসডিতে উঠছে ওরা। রিক্সা নিয়ে যাও, তুমি চল যাও। খুব ভালো থেকো আপু। একটা গান শোনাও। গান মনে আসতেছে না। মাশাল্লাহ শিকদার লাইফস্টাইল। ওকে বুয়া, তাড়াতাড়ি যেও। I'm telling you, then I will marry you, sis. And do you have any boyfriend now? No, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আপু আমি কাজ করতে চাই তোমার সাথে, তোমার নাম্বার থাকলে দাও। আমার সাথে কাজ করাটা আসলে খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে কি যে আমি সোশ্যাল মিডিয়াতে অত অ্যাক্টিভ না, অ্যান্ড এটা আমার প্রফেশন না। সো আমার সাথে যে সোশ্যাল মিডিয়াতে কেউ কাজ করবে ওই নোংরা জীবন থেকে বেরিয়ে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। লাইলাপু, মামুন শুধু বড় মেয়েদের বিয়ে করবেন, ও বিয়ে করতে চায় না, ও প্রতারণা করে টাকা পয়সা নিতে চায়, ও বিয়ে করতে চায় না। কেমন আছো তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই নামটা না নিলেই ভালো। হ্যাঁ ওই নামটা আমি নিতেই চাই। আমি বললাম না যে ওই নামে যে বিরিয়ানির দোকান আছে, ওই বিরিয়ানির দোকানের সামনে আমি যেতে চাই না। মামুন তো দুর্বল পুরুষ, এটা আমি বলতে পারি না। অনেক দোয়া শুভকামনা। থ্যাংক ইউ আপু। আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল, আপনি কি আমার ইচ্ছাটা পূরণ করবেন? আমি যখন ওই যে প্রোগ্রামগুলোতে যাই, শোরুম ওপেনিংগুলোতে যাই, আমি তো ডিক্লেয়ার দিয়ে যাই যে আমি এই জায়গায় এই শোরুম ওপেন করতে যাচ্ছি, তো তখন ওই জায়গায় থাকবেন, তাহলে তখন দেখা হয়ে যাবে, ছবি তোলা হয়ে যাবে। বয়স একটা সংখ্যা মাত্র। রিনাস রেসিপি, এক্স্যাক্টলি বয়স একটা সংখ্যা মাত্র। শান্ত ইসলাম, আমি বলে দিলাম আমি জানি না। নরসিংদী বাসা, আমি আপনার পাগল ভক্ত। আমি নরসিংদীতে কতবার গেছি পুষ্প, অনেকবার গেছি। আপনার মেয়ে কই? ওকে সামনে নিয়ে আসেন। ওকে সামনে কেন আনতে হবে আপু? ওর মতো আছে, ও পার্কে গেছে, খেলতেছে। তুমি কি করো? আমি কিছু করি না, আমি কথা বলতে চাচ্ছি। আপনার নিজের কোনো ক্লাস নাই, আপনি নিজেই একটা হাস্যকর মানুষ। এক্স্যাক্টলি স্বামী, আমার নিজের কোনো ক্লাস নেই, সমস্ত ক্লাস আপনার আছে, এবং আপনি খুব সিরিয়াস একটা মানুষ। মনটা তোমার পাষাণ। আসলে আপু সত্যি বলছি, আপনাকে দেখার খুব ইচ্ছা সরাসরি। আমি এরকম আপু, আমি দেখা করতে চাই। সবার সাথেই দেখা করা যায়, যখন আমি কোথাও যাই তখন চলে আসবেন। আমি ইন্ডিয়া বিদেশে থাকি, আপনার সঙ্গে রিল বানাতে চাই। ওকে তুমি না বিয়ে করবা ওই দিন বউ সাজা? হ্যাঁ বিয়ে করবো, বাট এখন তো করি নাই। তোরা তিনটাই খারাপ, আমাকে অন্য দুইটার সাথে মিলাবেন না। আমি একা খারাপ সেটা ঠিক আছে। এই আপু, আই এম টেলিং ইউ অ্যাবাউট মামুন, হি ইজ গুড অ্যান্ড ব্যাড, প্লিজ রিপ্লাই। আমি জানি না, তোমার ছোট মেয়েকে দেখেছি কিন্তু বড় মেয়েকে দেখিও না। ও বড় মেয়েকে আমি দেখাতে চাই না। ও যখন নিজে সুপ্রতিষ্ঠিত হবে এবং নিজে ক্যামেরার সামনে আসতে চাবে তখন সে আসবে। আমাকে বিয়ে করবে আপু? না, আমি যে আমাকে আপু বলে তাকে আমি বিয়ে করব না। আর বলছে টাকা পয়সা দেওয়া লাগবে না, গরিব মানুষকে তো আমি বিয়ে করবোই না।
আপু স্কিন কেয়ার টিপস দাও প্লিজ প্লিজ প্লিজ। স্কিন কেয়ার টিপস হচ্ছে কিছু না করার, মানে আমি যেরকম কিছু করি না আর কি। আপনি তো অনেক কষ্ট পাইছেন, হ্যাঁ আমি অনেক কষ্ট পাইছি, এটা এটা ঠিক। আল্লাহ তোমারে বাঁচাইছে, এইটা সবচেয়ে সত্যি কথা, আল্লাহ আমারে বাঁচাইছে। আপু হিরো হিরো ভাইয়া কোথায় আছে দেখি না যে? হীরা, হীরা ওর নাম। হীরা হীরার জায়গা আছে। হীরা হীরা আমার কোলাবোরেশন, আমার সাথে কোলাবোরেশন করে 2-3টা ভিডিও করেছে। ফিউচারে করবে কিনা জানি না, এটা ওর উপরে ডিপেন্ড করে। ও যদি আমার সাথে ভিডিও করতে চায় তাহলে করতে পারে। আপু আমি ফার্স্ট টাইম কমেন্ট করতেছি। ফাতেমা, ফাতেমা ফার্মার, আপনি যেটা বলছেন সেটা একদম ঠিক। আপু আমি কক্সবাজার থেকে বলছি। আজিজুল শেখ, সেটা তো আপনার দেখার সুযোগ হয়নি তাই না? আপনি কীভাবে জানলেন? আরিয়ান আপু তুমি ঢাকা কোন জায়গায় থাকো? আমি ঢাকা বাড়িধারাতে থাকি। খুলনায় আসো না কখনো? রিসেন্টলি যাইনি। সৌদি আরব থেকে বলছি। আপনার কিছু একটা হতে চায়, আপনি আমার ভিডিও দেখছেন, এটাই তো আমার জন্য বড় পাওয়া। কথাগুলো অনেক সুন্দর। আচ্ছা লালাপু, মামুন কি তোমার সাথে কি এটা করেছে? শান্ত ইসলাম, আপনি আপনার ওয়াইফের সাথে যেটা করেন মামুন সেটাই করেছে। হ্যাঁ আপু তোমাকে আমার ভালো লাগে, থ্যাংক ইউ। তোমাকে বিয়ে করব। রাজকন্যা আবার কেমনে বিয়ে করে? কবে বিয়ে? বিয়ে এখনো ডেট ঠিক হয়নি। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি অনেক মিষ্টি, থ্যাংক ইউ। ওই পাগলের মতো ছেলের ফান্দে পইরো না। আচ্ছা ঠিক আছে, পড়বো না। আপনার সাথে ছবি তো ইনশাআল্লাহ। I am a Rohingya student. I want to say something about Mamun and tell you how many years you are living with Mamun. মামুনের সাথে আমি ছিলাম 2021 সাল থেকে নিয়ে, সো যত বছর হয় আর কি। কুমিল্লা কখনো এসেছেন? অনেকবার গিয়েছি কুমিল্লা। হীরা কি হইল? হীরা কিছু হইল না, হীরা হীরার জায়গায়। সে নাকি কিছু করে না, তাহলে শরীর দেখিয়ে ভিডিও করে, হাস্যকর। শরীর না দেখিয়ে আমি কিভাবে ভিডিও করব বলেন? আমি কি ফল ফ্রুট দেখে ভিডিও করব, নাকি পাহাড় নদীগুলো দেখে ভিডিও করবো? আমি তো এরকম ব্লগার না, সো আমাকে তো দেখাতে হবে। আপু তোমার কাছে এত টাকা আছে, কোথা থেকে পান? চাকরি করে পাই, সবাই যেভাবে পায় সেভাবে। আপনি অনেক সহজ সরল, আপনাকে অনেক অনেক ভালো লাগে। আমি চিরাং, থ্যাংক ইউ সো মাচ। কুমিল্লা থেকে দেখছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এত টাকা কই পাও? আমার কাছে টাকা কোথায় দেখেছেন আপনারা? এত টাকা তো কোথাও না। আমি কাজ করি, কাজ করে মাসের শেষে বেতন পাই, সেইভাবে টাকা আসে আমার কাছে। থ্যাংক ইউ। শান্ত ইসলাম, উত্তর দিয়ে দিয়েছি। আপনার সঙ্গে ভিডিও করতে পারবো প্লিজ? আমার সাথে যে কেউ ভিডিও করতে পারে। আমার কাছে এসে যদি বলে যে আপনার সাথে একটা টিকটক বানাবো, সেও বানাতে পারবে, কোনো সমস্যা নেই। হীরা ভাই একজন সহজ সরল মনে হয় তাই না আপু? তার মনটা অনেক ভালো। হীরা ভাইয়ের কথা বলছি। হীরা ভাইয়ার মনটা সহজ সরল কিনা এটা জানার সুযোগ আমার হয় নাই। ওর সাথে আমি শুধু 2-3-4টা মনে হয় ভিডিওই বানাইছি, বাট ও ব্যক্তিগতভাবে কেমন ওটা জানার সুযোগ আমার হয়নি। ব্যক্তিগতভাবে আমি তার সাথে মিশি নাই। যদি কখনো সুযোগ হয় তখন আমি বলতে পারবো হীরা ভাইয়ের মনটা কেমন। গাজীপুর থেকে বলছি, তোমাকে আমার ভালো লাগে, তুমি অনেক সৎ মানুষ। মামুনি আব্দুল আলাউদ্দিন মিয়া জি বলেন, কেমন আছেন আপু? হ্যালো সিস্টার, বিগ ফ্যান। সানিয়া আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। আপনার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপু। লিখনকে নিয়ে কিছু বলো, ও আপনাকে নিয়ে অনেক কিছু বলছে। সুমাইয়া ইসলাম, লিখন হচ্ছে ভালো একটা মানুষ, তার মনটা বেশ ভালো। সহজ সরল বলতে যেটা বোঝায়, লিখন হচ্ছে ওরকম। আমার অনেক কাছের, ওর সাথে আমি অনেক কিছু শেয়ার করি, ও আমার সাথে অনেক কিছু শেয়ার করে। তারপরে ও একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেই হিসেবে সে অনেক রকম ভিডিও বানায়, বাট ওটা আমার দেখার বিষয় না। ও আমার সাথে কেমন ছিল এবং এখনও কেমন আছে সেটাই আমার দেখার বিষয়। সো আমার কাছে সে একজন ভালো মানুষ। আপু মামুনকে বাঁচান, কীভাবে বাঁচাবো ভাই? তুমি কি জব করো? আমি একটা সাধারণ জব করি। মামুন ভাই ইজ গুড। আচ্ছা হতে পারে। আপু তোমার যে দুটো মেয়ে আছে ওগুলো কি মামুনের? না, ওগুলো মামুনের মেয়ে না, ওরা অনেক বড়। আপু তোমার কয় ছেলে মেয়ে? আমার 2 মেয়ে। আপু আপনি কি আগে মামুনের সাথে রিলেশনে ছিলেন? হ্যাঁ আমি মামুনের সাথে রিলেশনে ছিলাম। মামুনের মতো প্রতারক আছে সমাজে? হ্যাঁ আছে। শান্ত ইসলাম, এই যে বলে দিলাম উত্তরটা। তোমার মেয়ে দুটো কি মামুনের নাকি? না, ওরা মামুনের মেয়ে না। আপু বলেন, মামুনের আলাদিনের চেয়ে আগে আমার টাকা দিছে। অনেক সুন্দর লাইভ আপু। দি ভাই, মানুষ
লোভের কারণে বদনাম হয়, একজনের কারণে সব গরিবের দোষ। সত্যি কথা, আসলে গরিব মানুষ মানে যে খারাপ হতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু গরিবই দেখায় মানুষের যে ফায়দা নেয় সেটা খারাপ। আপু তুমি কই থাকো? আমি ঢাকায় থাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য। আন্টি রিপ্লাই কই? আশরাফুল ইসলাম যে রিপ্লাই দিলাম। নমিতা বর্মন ইজ ওয়াচিং। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি দেখা করবো তোমার সাথে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার মনে হচ্ছে আমি ঘুমাই যাই, একদম ঘুমে মরে যাচ্ছি। ঘুমাই ঘুমাই লাইভ করি নাকি? একদিন আমি ঘুমায় থাকবো, ঘুমায় ঘুমায় লাইভ করবো, কি বলেন? ওনাকে একটু দেখো দি ভাই, ওনার কথাগুলো একটু শুনো। কার কথা? জাহিদ সাকিব মামুনের মতো প্রতারক হতে পারে, আমি চিনি না তাকে। মামুনকে বুঝিয়ে দিন আপনকে পর। আমার আর কিছু বোঝানো দরকার নেই, ওর লাইফ ও আল্লাহ তালা বুঝাই দিবে ওর। সুইট 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 হেয়ার। আপনি মামুনের জন্য বেস্ট ছিলেন, সেটা আসলে আমি বলার কেউ না, এটা ও ফিল করছে নাকি সেটাই হচ্ছে বড় কথা। লাইলা আপু, তুমি যখন 18 বছরের ছিলা তখন তুমি দেখতে পুরা কোরিয়ানদের মতো ছিল। হ্যাঁ আসলে কোরিয়ানদের মতো ছিল। আমার আমার চুলগুলো ওরকম সিল্কি সিল্কি ছিল, যে কোরিয়ানদের যেরকম সিল্কি সিল্কি চুল হয় না, ওরকম সিল্কি সিল্কি চুল ছিল। আপু কমেন্টে রিপ্লাই করেন, মন খারাপ হবে। রাইসা জান্নাত, দেখছি মন খারাপ হওয়ার কিছু নয়, রিপ্লাই করে দিলাম। আপু অ্যালিস কেমন আছে? আলহামদুলিল্লাহ অ্যালিস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অ্যালিস ভালো আছে। অ্যালিসের 10 ইয়ার্স হইল, 10 বছর বয়স হলো, ও পার্কে গেছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। শিকদার লাইফস্টাইল, আমার কথা হয়তো কিছু মানুষ রাগ করবে, একটা কথা বলি, মামুন খারাপ হোক ভালো হোক, ওর নাম আপনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকেন। ওটা পড়তে পারলাম না, কই গেল আপু? মামুনের যদি 20 বছর জেল হয় তাহলে আপনি কি মন খাও? ওর কি হবে আমি জানি না, ওকে নিয়ে আমি আর চিন্তাই করতে চাই না। সুমাই ইসলাম, আমি ও কি হবে না হবে ওটা ওর আর ওর মা বাবা আর ওর স্ত্রীর চিন্তা ভাবনা, আমার চিন্তা ভাবনা না। শান্ত ইসলাম, ওইটা আপনি মামুনের সাথে করে দেখেন কি করতে পারতো। ওয়ালাইকুম সালাম, ঝাড়বাতি সার্ভিসিং সেন্টার। তুমি ঘুমাও, আমি পাহাড়ে দিচ্ছি। হ্যাঁ আমি এখন ঘুমাবো, আমি এখন একদম মানে ঠাস, আমি শেষ। যাই হোক, গল্প হলো অনেকক্ষণ, কতক্ষণ লাইভ করলাম, আধা ঘন্টা গল্প হলো আপনাদের সাথে, ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।